থাম্বনেল দেখে হয়তো অনেকেই অবাক হয়েছেন 10 সেকেন্ডে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আসলেই 10 সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর আজকে আমি দেখাবো লাইভ প্রুফ। কাজে যাবার আগে কিছু কথা বলার কি, আমরা হয়তো অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করেছি। মোবাইলের অ্যাপস আছে, পাওয়ার পয়েন্টে, ফটোশপ, অনেক জায়গায় আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। কিন্তু এইসব জায়গায় আমরা যখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, আমাদের অনেকেই রিমুভ করতে জানি না, অথবা অনেকের রিমুভ করা ঠিকভাবে হয় না, অথবা আমাদের অনেকের সফটওয়্যারগুলো ইউজ করার প্ল্যাটফর্ম থাকে না, হয় পিসি বা মোবাইল না থাকার কারণে। তাই আজকে আমি নতুন ধরনের কিছু একটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটাতে কোনো সফটওয়্যার ছাড়াই আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব অনেক সহজেই, খুবই সুন্দরভাবে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ফার্স্টে আমরা ব্রাউজার অন করি এবং অ্যাড্রেস বারে টাইপ করি remove.bg। এন্টার দিলেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে দেখা যাচ্ছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজ বাটনে ক্লিক করি, এই ইমেজটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। ইমেজ আপলোড শেষ এবং দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেল। এই ডাউনলোড বাটনে ক্লিক করে ইমেজটি ডাউনলোড করে নিই। এই তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। আমরা চাইলে ইমেজটি এডিটও করতে পারবো, এই এডিট বাটনে ক্লিক করে। এটা ছিল আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। এটা হালকা ব্লার, এটা একটু বেশি, আর এটা সবচেয়ে বেশি ব্লার। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারি। কালার বাটনে ক্লিক করি, তারপর এখান থেকে সিলেক্ট করি ইচ্ছে মতো কালার। আমি চাইলে এই ইমেজটি ডাউনলোড করতে পারবো। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। চলো দেখি ইমেজটি কীরকম দেখাই। ইটস সো নাইস। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ না করে ফটো ইউজ করতে পারবো। এর জন্য আমাদেরকে ফটো বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের ফটো দিতে পারবো। আমি কয়েকটি সিলেক্ট করে দেখি যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে দিলে পিকচার জোস লাগবে সেটি ডাউনলোড করব। আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। আমাদেরকে জাস্ট আপলোড ফটোতে ক্লিক করে আমাদের চয়েজেবল একটি পিকচার আপলোড করতে হবে। আপলোড করা ইমেজটি অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডে এসে সেট হয়ে যাবে। এই ইমেজটা আপলোড করি, ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করি। নাইস। মাঝে মধ্যে যদি আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কোনো প্রবলেম হয়, মানে ব্যাকগ্রাউন্ড কালার আর আমাদের পোশাকের কালার যদি মিলে যায় এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় যদি আমাদের প্রয়োজনীয় অংশ কেটে নেয়, অথবা ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ রিমুভ না হয়, তাহলে আমরা এটাও ফিক্স করতে পারবো এই ওয়েবসাইটে। এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি আরেকটি ইমেজ আপলোড করি। এই ইমেজটি আপলোড করি। ইমেজ আপলোড হচ্ছে। ছবির সাইজ একটু বড়, তাই সময় লাগছে। তারপর 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। জাস্ট আপলোড, রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এই ইমেজটিতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু অংশ রিমুভ হয়ে গেছে। এটি ফিক্স করার জন্য আমাদের এডিটে ক্লিক করে একটু জুম করে নিতে হবে। এরপর ইরেজ রেস্টোর বাটনে ক্লিক করতে হবে। ব্রাশ সাইজটা একটু ছোট করে নিতে হবে। আমরা যেহেতু রিমুভ হয়ে যাওয়া অংশ ফিরিয়ে আনবো, তাই আমাদের রেস্টোর বাটনে ক্লিক করতে হবে। আর যদি কোনো কিছু ইরেজ করতে হয় তাহলে ইরেজ বাটনে ক্লিক করে কাজ করতে হবে।
এই যে আমাদের রিমুভ হয়ে যাওয়া অংশ রিস্টোর করার সময় একটু ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এটা রিমুভ করার জন্য আমাদের ইরেজ অপশনে ক্লিক করতে হবে, আর প্রয়োজনে আমরা আনডু অ্যান্ড রিডু অপশনও ইউজ করব। এভাবে আমরা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড চেঞ্জ করতে পারবো অনেক সহজে, খুবই সুন্দরভাবে। থ্যাংকস ফর ওয়াচিং, এবং যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো কাজে লাগবে তাহলে প্লিজ শেয়ার করুন এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।